হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Keeway RKS 100 মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু আগে আমার মাইলেজ টেস্ট হয়েছিল, কিন্তু আজকে আবারও আসছি। এটার একটা বিশেষ কারণ আছে। এটা হচ্ছে এই চাইনিজ মোটরসাইকেলটি, মানে কিউয়ে তো হচ্ছে হাঙ্গেরির ব্র্যান্ড, কিন্তু এগুলো চায়নাতে তৈরি হয়, এই জন্য আমরা এটাকে চাইনিজ মোটরসাইকেল বলেই চিনি। তো এই চাইনিজ মোটরসাইকেলটি চলছে হচ্ছে 60,000 কিলোমিটারের বেশি। কি বিশ্বাস হয় না? এই দেখেন, ইগনিশন অন করলাম, এই দেখেন, খেয়াল করেন, এটা চলছে 60,694.2 কিলোমিটার। তো একটু দেখতে চাই যে 60,694.2 কিলোমিটার চলা এই চায়না মোটরসাইকেলটা এখন কি পরিমাণ মাইলেজ দেয়। তো এখনকার যে টেস্টটা, এটা করতেছি অকটেন দিয়ে, আর এর আগের টেস্টটা হয়ে গেছে কিন্তু পেট্রোল দিয়ে। তো বর্তমানে ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় নেওয়া হয়েছে, এটারে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও আর স্টার্ট নেবে না। আমি একটু ট্রাই করে দেখাই। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এইটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। এইটার চাবিটাকে এবার অন করি। অন করলাম, ফুয়েল আসা শুরু হয়েছে। আয় আয়, তেলকে এখন তেল মারতে হচ্ছে। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আয়, ভেতরে বাতাস ঢুকছে আর কি। চলে আয় চলে আয় চলে আয়, একদম, হ্যাঁ, এই তো একদম পুরা সুন্দরভাবে ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেল। তো চলেন রাইডে যাওয়া যাক। তো বলছিলামই তো, এটা চলছে হচ্ছে 60,694.2 কিলোমিটার। এখান থেকেই এটার হিসাবটারে রাখবো। তো চলেন তাহলে এবারে আমরা রাইডটা শুরু করি। দিলাম ঘুরায়। আল্লাহরে, একটা লুকিং গ্লাস নাই। লুকিং গ্লাস ছাড়া বাইক চালাইতে তো আমার খুব ভয় লাগে। দিলাম স্টার্ট। সচরাচর ঢাকা শহরে যেরকম স্টাইলে বাইক রাইড করি, এটারেও ঠিক সেম স্টাইলে রাইড করব। আর বললামই তো, 60,000 কিলোমিটার চলা একটা চায়না বাইক কি পরিমাণ মাইলেজ দিতে পারে এই পর্যায়ে আইসা, সেটাই আসলে আজকে আমি দেখব। আমাদের মধ্যে তো একটা কথা প্রচলিত আছে যে চায়না বাইকের মাইলেজ ভালো না, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে কি, ইঞ্জিন পুরান হইলে সব ঝনঝন হয়ে যায়। তো দেখি কি টাইপের ঝনঝন হয়েছে, এটা প্র্যাকটিক্যালি তো একটু দেখতে হবে নাকি। বাইকটা তখন চালায় যেটা মনে হয়েছে, বাইকটা একটু ঝনঝন হয়েছে, বাইকের বডিটা। এটারে আসলে মানে ভালো সার্ভিস দরকার। কেমন যেন একটু খুলে পড়ে যাচ্ছে এমন একটা ভাব ফিল হচ্ছে। আসলে এই বাইকটা যার, তিনি এটারে ওইভাবে যত্ন নিছে বলে আমার মনে হচ্ছে না আর কি। নিয়মিত সার্ভিস করা এইসব, যেমন আমার এখন যেটা মনে হচ্ছে কি, এটা বল রেসারে কোনো একটা ইস্যু আছে। হ্যান্ডেলটা ধরে আর রাখতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। ও, ইঞ্জিনের অবস্থা মোটামুটি ঠিকই আছে, সাউন্ড ভালো, কিন্তু ট্যাপেটের সাউন্ডটা একটু বেশি। ভালভ অ্যাডজাস্ট করা অনেক জরুরি হয়ে গেছে। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? ওরে আল্লাহ, ফুয়েল দেখি শেষ, ফুয়েল শেষ, বোতলের ফুয়েল শেষ। এখন আছে শুধু পাইপে। আর কদ্দূর চালাই, তারপরে পাইপটারে খাড়া করে ধরবো নে। চলে আসছি এখন একটা ফাঁকা জায়গায়, দেখি একটা টান দেই, দেখি। ষাটের উপরে আছি, করতে থাকি। 70, 72, 73, 74,
74 পর্যন্ত উঠছি। এখন দেখি তো কি অবস্থা বোতলের। ফুয়েল যাইতেছে, পাইতেছে। আরো চালাই নেই, তারপরে আবার পাইপটারে খাড়া করে ধরবো। ঘুরাই ফেললাম। বাহ, বেশ মজা লাগলো কিন্তু ঘুরাইতে। ছোট্ট মোটো বাইক তো, অলিগলি দিয়ে, তারপরে ঢাকার বা অন্য শহরের ঘন ট্রাফিকের মধ্যে এই বাইক চালাইতে কিন্তু খুব মজা লাগবে। আবার দিলাম টান। 60-এর উপরে আছি। বাহাত্তর, 71 বলে বলেছিলাম। 72 সর্বোচ্চ তুলছি এখন। এনাফ। এই দেয়ারিস, সেই স্টার্ট বন্ধ হয়ে গেছে। কিন্তু ফুয়েলারও আছে। এটা এখন খাড়া করে ধরলে বাকি ফুয়েলটা পেয়ে যাবে। ধরলাম, বহুত ফুয়েল আছে আর। এখন আবার স্টার্ট দিই, আরো ভালোই চলবে। এই যে স্টার্ট নিয়ে নিছে। ধাক্কানো শুরু করে দিছে। এখন যদি স্টার্ট বন্ধ হয় তাহলে একবারে শেষ। এরপরে আর কোনো স্টার্ট নিবে না। হাই রে, হাই, স্টার্ট বন্ধ হয়ে গেছে। কেমনটা লাগে এমন একটা জায়গার মধ্যে সেই স্টার্টটা বন্ধ হয়েছে। তাও ভালো যে মাঝখানে বন্ধ হয় নাই। এখন পিছিয়ে যাই, কি আর করার। পিছিয়ে যাই, এবারে এই সাইডে রাখা দেই। এইখানে রাখি, তারপরে বাকি কথা বলি। ছোট্ট গাড়ি দেখে এইভাবে ধাক্কাইয়া এতটা রাস্তা আসলাম। দেখি তো আর স্টার্ট নেই কিনা। আর নিবে না, ফুয়েল আসলে আর নাই। তারপরও একটু দেখা তো লাগে। না, আর নিবে না। ঠিক আছে, তাহলে ফুয়েলটা শেষ হয়েছে 60,698.8 কিলোমিটারে। 100 মিলি অকটেন শেষ। 60,000 কিলোমিটার চলা এই চাইনিজ বাইকটা থেকে অকটেন দিয়ে আমি যে মাইলেজটা পেয়েছি তা ভালো লাগছে, কিন্তু পেট্রোলের তুলনায় খারাপ লাগছে আর কি। তো এই বাইকটা থেকে আমি মাইলেজ পাইলাম 100 মিলি অকটেন দিয়ে চালায়া 4.6 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে আসছে 46 কিলোমিটার, আর পেট্রোলে আসছিল 58 কিলোমিটার। বোঝা গেছে, অকটেনে 46 আর পেট্রোলে হচ্ছে 58 কিলোমিটার। তো যাই হোক, এরকম চলা একটা মোটর সাইকেল, তাও আবার চায়না মোটর সাইকেল, 1 লিটার অকটেনে 46 কিলোমিটার মাইলেজটা আমি অ্যাকসেপ্ট করছি, যেহেতু অনেক দিন চলছে। তো আমি আসলে এটার জন্য রিকমেন্ড করব, শুধু এটাই না, যত লো পারফরমেন্সের ইঞ্জিন আছে সবগুলোর জন্য আমি রিকমেন্ড করব হচ্ছে পেট্রোল ব্যবহার করার জন্য। পেট্রোল ব্যবহার করতে পারলে ভালো হয়। তো আমি নিজেও কিন্তু পেট্রোল ব্যবহার করি আমার পালসার NS 160-তে। তো আমার মাইলেজ আমি সর্বশেষ পেট্রোল দিয়ে কত পাইছি সেটার লিঙ্কটা দিয়ে রাখবো না ডিসক্রিপশন বক্সে। অনেকে আবার এটা কনফিউশনে ভোগে যে আমি আচ্ছা অমুক অকটেনে মাইলেজ বেশি আসে, আচ্ছা পেট্রোলে মাইলেজ বেশি আসে, তাইলে আমি পেট্রোল বা অকটেন দিব। আসলে এই ধারণাটা একবারে ভুল। আমারে দেখতে হবে যে আমার বাইকের ইঞ্জিনের ক্ষমতা কেমন, এটা কি হাই পারফরমেন্সের ইঞ্জিন নাকি লো পারফরমেন্সের ইঞ্জিন। তো এইটা যেহেতু, এবং আমার যেহেতু লো পারফরমেন্সের ইঞ্জিন, সুতরাং এগুলো হচ্ছে পেট্রোল
দিয়ে চালাতে পারলে সবচাইতে ভালো। আর যেগুলো হাই পারফরমেন্সের ইঞ্জিন, যেমন ইয়ামাহা R15 ভার্সন 3, হোন্ডা CBR 150, তারপরে ইন্ডিয়ান কিছু মোটরসাইকেল আছে যেগুলো BS6-এ রূপান্তর করা হয়েছে, ওগুলোর জন্য হচ্ছে অকটেন, ওগুলো অফিসিয়ালভাবে রিকমেন্ডেশন করা থাকে। তো কোনো বাইকের ম্যানুয়ালে লেখা থাকে সরাসরি অকটেন দিয়ে শব্দটা ব্যবহার করে, আর কোনো বাইকে রন ভ্যালুটা মেনশন করা থাকে। তো যাই হোক, আমার পাশে বসা এই বাইকটির মালিক অরেঞ্জ ভাই, তো উনি তো রেগুলার অকটেন ব্যবহার করে, তো ওনার অভিজ্ঞতাটা শুনি উনি কত মাইলেজ পায়। তো ভাই, কী অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ। রিকু ভাই আপনাকে ধন্যবাদ, এবং রিকু ব্লগের যারা ভিউয়ার্স আছেন সবাইকে শুভেচ্ছা। তো আপনার মাইলেজের স্ট্যাটাস কি, আপনি কেমন কি পান? আমি তো নর্মালি হাইওয়েতে চালাই, যেহেতু আমার অফিস হচ্ছে মেঘনা উপজেলায়, আমার ঢাকা থেকে রেগুলার আসা যাওয়া করতে হতো আগে। তো আমি অকটেন দিয়েই চালাতাম রেগুলারই, এখনও চালাই আর কি অকটেন দিয়ে। আর অকটেন দিয়ে আমার কাছে 50 থেকে 55 কিলোমিটার মতো আমি পেয়েছি আর কি হাইওয়েতে। আচ্ছা, তো আমি যে মাইলেজটা পাইছি এটা থেকে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? না, সন্তুষ্ট। তো ভিউয়ার্স, আমি আসলে যেভাবে চালাইছি এটা হচ্ছে আমার নিজস্ব স্টাইল। দেখা গেছে আপনাদের কাছে গেলে বা ওনার কাছে গেলে এটার মাইলেজটা আপ ডাউন হতে পারে। আর এই বাইকটা যে কন্ডিশন ছিল বললামই তো শুরুতে, ওই কন্ডিশনে আমি এই যে 46 কিলোমিটার পাইছি, এতে আমি নিজেই কিন্তু সন্তুষ্ট হয়ে গেছি। তবে পেট্রোলের চাইতে সন্তুষ্টির মাত্রাটা কিন্তু অবশ্যই কমই বলতে হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে কথা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।